সৃষ্টারতা। উনি বলতে পারতেন, বলতেন যে আল্লাহ এই জ্ঞান আমাকে দিয়েছেন এবং আল্লাহ এই গায়েবটাকে জানাবেন, কিন্তু এটা দিয়ে ওনার মজা নেওয়ার সুযোগ ছিল, ডিস্টার্ব দেওয়ার সুযোগ ছিল। বারবার বলে কি খেয়েছিলাম আর সবাই কি খেয়েছি বলে। এটাই ছিল ঈসা আলাইহিস সালামের সাথে ঠাট্টা এবং তার অস্বীকারের শুরু। এই আয়াতটি নিদর্শন না, ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। আর যদি তোমরা ঈমান আনতে চাও তাহলে এই নিদর্শনগুলো ঈমান আনার জন্য যথেষ্ট। ومصدقا لما بين يدي من التوراة وليحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। আর আমি নতুন কোন নবী নই, আমি ঈসা নতুন কোন নবী নই। তোমাদের কাছে যে তাওরাত আছে ওই তাওরাতেরই ধারাবাহিকতা হচ্ছে আমি। একই কথা মুহাম্মদ সাথে যে আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি। তোমাদের কাছে যে তাওরাত আছে ওই ইনজিল আছে ওইটার ধারাবাহিকতায় কোরআন। মুসা ঈসার ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই কথা ঈসা আলাইহিস সালাম বলছে, এই ইহুদিরা তোমরা ঈমান আনো, আমি নতুন কোনো দিন নিয়ে আসিনি, এই তাওরাতেরই। তবে তোমাদের অপরাধের কারণে আল্লাহ যে জিনিসগুলো হালাল থাকার পরও তোমাদের জন্য হারাম করে দিয়েছিল ওগুলো কিছু কিছু আমি হালাল করে দিই। তাওরাতে কিছু কিছু জিনিস বনু ইসরাঈলের বিধান যেগুলো আসলে হালাল কিন্তু ওদের বদমাইশির কারণে হারাম হয়ে যাবে, যেমন চর্বি, উটের বস্তু, আরো অনেক কিছু। এগুলো ঈসা আলাইহিস সালাম হালাল করে দিয়েছিল। সেটার কথা হচ্ছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অর্থাৎ আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুন হাযা সিরাতুল মুস্তাকিম। এই যে ঈসা আলাইহিস সালাম এতগুলো মুজিজা দেখাবে, বিনা বাপে জন্ম নিল, মায়ের কোলে কথা বলল, মৃতকে জীবিত করে দিচ্ছে, পাখি মাটি থেকে উড়িয়ে পাঠিয়ে দিচ্ছে, অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান করে দিচ্ছে, এত মুজিজার পরেও কি ঈসা ইবাদতের যোগ্য? এবার কোরআন বলছে ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম। ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমারও রব, আল্লাহ তোমাদেরও রব, ফা'বুদুন, আমার ইবাদত নয় আল্লাহর ইবাদত করো। কেন নবীদের কারো ক্ষমতা নাই এই মুজিজাগুলো দেখানো যদি আল্লাহ না দেয়। উনি মাধ্যম মাত্র, ক্ষমতা কার? মৃতকে জীবিত করছে আসলে কে? আল্লাহ। হচ্ছে তার হাত দিয়ে, মাধ্যম মাত্র। ওনার নিজের কোনো ক্ষমতা নাই একটা মৃতকে জীবিত করা, ওনার নিজের কোনো ক্ষমতা নাই একটা অন্তর্গত পুষ্পান করা। ক্ষমতা আল্লাহ, প্রকাশ পাচ্ছে ওনার হাতে। এই জন্য হচ্ছে ইবাদত আমার নয়, ইবাদত হবে রব্বুল আলামিনের। হাযা সিরাতুল মুস্তাকিম। আর এটাই হচ্ছে ওই সিরাতুল মুস্তাকিম যেটার দিকে আদম, নূহ, আলে ইব্রাহিম, আলে ইমরান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই এক রাস্তা দিয়ে গেছে, ভিন্ন কোনো রাস্তা নাই। এটাই সিরাতুল মুস্তাকিম। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله। ওই যে ঠাট্টা করলো, বলেন যে কি খেয়ে এসেছে, বলেন তো আজকে সকালে কি খেয়েছে। ঈসা আলাইহিস সালাম বুঝলো বনু ইসরাঈলরা আমার উপর ঈমান আনবে না, ঠাট্টা করছে, মজা করছে, বিদ্রুপ করছে। একে তো ওনার মায়ের নামে যে মিথ্যা অপবাদ আছে ওটা ওনার মাথায় আছে, মানে এই বোঝা উনি মাথায় বহন করে নিয়ে বেড়াচ্ছেন যে ইহুদিরা ওনার মায়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে রেখেছে, ওনার নামেও দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত উনি এত নিদর্শন দেখানোর পরেও ওনার সাথে